আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিন্যাপস মেডিকেল একাডেমি। আমি ডক্টর প্রদীপ্ত। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এফসিপিএস মিড টার্ম মেডিসিনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ক্লিনিক্যাল, এবং ক্লিনিক্যালের মধ্যে কী কী থাকে আমরা জানি, অসপি এবং অস্কি। এই অসপিতে মোস্ট কমনলি বা মাস্ট আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আপনার ইসিজি। এই ইসিজিতে যে কয়েকটা জিনিস পরীক্ষায় খুব বেশি আসে, তার মধ্যে একটা হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সেকেন্ড কমনলি যেটা আসে সেটা হচ্ছে আমাদের রিদম প্রবলেম, যেমন ধরেন এসভিটি, ভিটি বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এর সাথে আর একটা কমন জিনিস যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে হার্ট ব্লক। তো আমরা আজকে হার্ট ব্লকটা ছোট্ট করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাদের হার্টে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো কীভাবে যায়। একটা প্রথমে হচ্ছে আমাদের এসএ নোড থেকে আমাদের ইন্টারএট্রিয়াল পাথওয়ে দিয়ে এই সিগন্যালগুলো চলে আসে হচ্ছে আমাদের এভি নোডে। এভি নোডের একটা এক্সটেনশন হচ্ছে এখানে বান্ডল অফ হিজ। এভি নোড থেকে সিগন্যালগুলো চলে যাচ্ছে বান্ডল অফ হিজে। সেখান থেকে এটা বিভিন্ন ফ্যাসিকলে ভাগ হয়ে রাইট বান্ডল, লেফট বান্ডল, আলটিমেটলি সেগুলো পার্কিনজি ফাইবারে ভাগ হয়ে আমাদের মায়োসাইটগুলোতে চলে যাচ্ছে। যখন এই কন্ডাক্টিভ সিস্টেমে কোনো একটা জায়গায় কোনো একটা ডিজিজ হয়, তখন কি হয়, এই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো কিন্তু এই এসএ নোড থেকে আমাদের পুরোটা হার্টে যেতে পারে না। এই জিনিসটাকেই তখন আমরা বলি হচ্ছে হার্ট ব্লক। তাহলে কী টাইপের হার্ট ব্লক আছে আমাদের? যেমন একটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, সেকেন্ড ডিগ্রি এভি ব্লক। সেকেন্ড ডিগ্রির মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে মোবিস টাইপ 1, একটা হচ্ছে মোবিস টাইপ 2, আর হচ্ছে আমাদের থার্ড ডিগ্রি এভি ব্লক। আমরা জানি যে ফার্স্ট ডিগ্রি এভি ব্লকে মূলত কি হয়, ফার্স্ট ডিগ্রি এভি ব্লকে এভি নোডাল কোনো একটা ডিজিজের কারণে এভি নোডের যে সেলগুলা এগুলো স্লো হয়ে যায়। আমরা জানি যে এসএ নোড থেকে যখন আমাদের সিগন্যালগুলো এভি নোডে আসে, এই জিনিসটাকে আমরা ইসিজিতে কিভাবে দেখি, আমাদের পিআর ইন্টারভাল দিয়ে দেখি। এবং এই পিআর ইন্টারভালটা অ্যাকচুয়ালি কী জিনিস? পিআর ইন্টারভালটা হচ্ছে এই যে পি এর শুরু থেকে কিউআরএস কমপ্লেক্সের শুরু পর্যন্ত, এটুকু হচ্ছে আমাদের পিআর ইন্টারভাল। এই পিআর ইন্টারভালটা দিয়েই কিন্তু ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি সবগুলো হার্ট ব্লক কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। পরীক্ষার হলে আমাদের যে একটা প্রবলেম হয়, আমরা যখনই একটা ইসিজি দেখি তখনই কিন্তু আমরা প্রথমে চেষ্টা করি কোনো এমআই আছে কিনা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন আছে কিনা, এসটি এলিভেশন আছে কিনা, এলভিএইচ আছে কিনা, এগুলো দেখার জন্য আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে যাই। কিন্তু আমাদের কিন্তু অনেক সময় চোখে এই পিআর ইন্টারভালটার দিকে চোখ পড়ে না। এই জন্য অনেক সময় ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকটা কিন্তু মিস হয়ে যায়। আপনারা জানেন কন্ডাক্টিভ সিস্টেমের যে কোনো ডিজিজে এই ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কিন্তু আমরা পেতে পারি। তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে আমাদের কি হবে, পিআর ইন্টারভালটা বেড়ে যাবে। এবং পিআর ইন্টারভালটা নর্মালি কত, 200 মিলিসেকেন্ড বা 5 স্মল স্কোয়ার, তাই না? তাহলে এর থেকে যখন আমরা বেশি পাবো, 5 স্মল স্কোয়ার অথবা 200 মিলিসেকেন্ড থেকে বেশি, তখনই আমরা চিন্তা করব সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, তাই না? তাহলে দেখেন এখানে কিন্তু আমরা খুব সুন্দর একটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক দেখতে পাচ্ছি। মনে রাখবেন এইখানে কিন্তু ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকটা, এখানে কিন্তু পিআর ইন্টারভালটা একেবারেই আপনার কনস্ট্যান্ট, ঠিক আছে? পিআর ইন্টারভালটা বেশি থাকবে বাট এটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো দেখেন এই যে আমাদের একটা কিউআরএস কমপ্লেক্স, এবং এখানে আমরা যদি পি এর শুরু থেকে কিউআরএস কমপ্লেক্স পর্যন্ত আমরা যদি দেখি, পি এর শুরু থেকে আমরা যদি কিউআরএস কমপ্লেক্স পর্যন্ত দেখি, এই অংশটুকু হচ্ছে আমাদের পিআর ইন্টারভাল। তাহলে পিআর ইন্টারভাল এখানে কত আছে, 1 2 3 4 5 6 7 8 8 স্মল স্কোয়ার পর্যন্ত এটা কিন্তু আছে। মানে মোটামুটি 320 মিলিসেকেন্ড পর্যন্ত কিন্তু আমরা পিআর ইন্টারভালটা দেখতে পাচ্ছি। তাহলে পিআর ইন্টারভালটা ইনক্রিজড বাট কনস্ট্যান্ট, তার মানে এটাকে আমরা চিন্তা করবো কি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ঠিক একই রকম এই ইসিজিটার দিকে যদি তাকান, দেখেন খুব সুন্দর কিন্তু আমরা একটা পি দেখতে পাচ্ছি, কিউআরএস কমপ্লেক্স দেখতে পাচ্ছি। এই যে পি, এই যে কিউআরএস কমপ্লেক্স, মাঝখানে এটা কিন্তু টি। তাহলে পি থেকে আমরা যদি কিউআরএস কমপ্লেক্স পর্যন্ত হিসাব করি, তাহলে দেখেন কত বড় একটা পি নিউরোপ্লাজম আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 13 ঘর পর্যন্ত 13 স্মল স্কোয়ার কিন্তু আমরা একটা পিআর ইন্টারভাল দেখতে পাচ্ছি। তাহলে অনেক বড় একটা পিআর ইন্টারভাল, তার মানে এখানে কি প্রেজেন্ট, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক প্রেজেন্ট, তাই না? ওকে, তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক থেকে আমরা এখন চলে যাব আমাদের সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। মনে রাখবেন প্রতিটা হার্ট ব্লক ফার্স্ট ডিগ্রির তুলনায় সেকেন্ড ডিগ্রিতে ডিজিজটা একটু বেশি, সেকেন্ড ডিগ্রি থেকে থার্ড ডিগ্রিতে ডিজিজটা আরও একটু বেশি, তাই না? তাহলে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে মূলত কী হয়, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে এভি নোডের সেলগুলো আরও একটু ডিজিজ থাকে, আরও একটু সিক থাকে। তাহলে ওখানে মূলত কী হয়, ওখানে আমরা দুই রকম দেখতে পাই, একটা হচ্ছে মোবিস টাইপ 1 আর একটা হচ্ছে মোবিস টাইপ 2।
তাহলে মোবিস টাইপ 1-এ মূলত কি হচ্ছে, মোবিস টাইপ 1-এ যেটা হচ্ছে আমাদের যে এভি নোডাল, মনে রাখবেন মোবিস টাইপ 1 হচ্ছে এভি নোডাল লেভেলে হয়, আর মোবিস টাইপ 2টা কিন্তু হিস-পারকিনজি সিস্টেমে হয়। তাহলে মোবিস টাইপ 1-এ যেটা হয় এখানে দেয়ার ইজ এ ফাংশনাল ডিজিজ, ফাংশনাল ড্যামেজ। ফাংশনাল ড্যামেজের কারণে কি হয়, এখানে রিভার্সিবল ব্লক হয়, রিভার্সিবল ব্লক, এখানে সেলগুলা প্রোগ্রেসিভলি ফ্যাটিক হয়, প্রোগ্রেসিভলি ফ্যাটিক হয়। প্রোগ্রেসিভলি ফ্যাটিক হলে কি হয়, পিয়ার ইন্টারভাল প্রোগ্রেসিভলি লেনদেনিং হইতে থাকে, ঠিক আছে। মানে ইনিশিয়াল পিয়ার ইন্টারভালটা দেখা হয়তো নর্মাল, তারপরটা একটু বাড়লো, তারপরটা আরও একটু বাড়লো, দেন দেয়ার ইজ এ পি which is followed by non-conducted QRS complex, then there is a P which is non-conducted, তাই না? তাহলে দেখেন এই ইসিটার দিকে যদি আপনারা তাকেন, দেখেন এখানে কিন্তু আমরা পিয়ার ইন্টারভালটা দেখতে পাচ্ছি, পিয়ার ইন্টারভালটা কিন্তু অনলি 4 স্মল স্কোয়ার। পরের পিয়ার ইন্টারভালটা যদি দেখেন, পরের ইন্টারভালটা কিন্তু মোটামুটি 6 স্মল স্কোয়ার। তারপরের পিয়ার ইন্টারভালটা দেখেন, যদি দেখেন এই যে পি দি কিউআরএস কমপ্লেক্স, তাহলে মোটামুটি এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8 সরি 1 2 3 4 5 6 7, তাহলে 7 স্মল স্কোয়ার, তাই না? তাহলে মোটামুটি কিন্তু প্রোগ্রেসিভলি এটা কিন্তু বাড়তেছে। দেখেন দেন দেয়ার ইজ এ পি হুইচ ইজ নট ফলোড বাই এনি কিউআরএস কমপ্লেক্স, তাহলে কি হবে, প্রোগ্রেসিভলি আমাদের পিয়ার ইন্টারভালটা কিন্তু বাড়তে থাকবে, এবং দেয়ার ইজ এ পি হুইচ ইজ ফলোড বাই which is not followed by QRS complex। ঠিক একই রকম ভাবে দেখেন পিয়ার ইন্টারভাল প্রোগ্রেসিভলি বাড়তেছে, দেন দেয়ার ইজ এ পি which is not followed by QRS complex। ঠিক একই রকম ভাবে আর একটা ইসিজি আমরা দেখি, যেমন দেখেন এখানে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছি আমাদের দেয়ার ইজ এ ইনফেরিয়র এমআই এসটি এলিভেশন আমরা দেখতে পাচ্ছি 2-3 AVF এ। তাহলে দেখেন এখানেও কিন্তু দেয়ার ইজ এ পি, দেখেন এই পিটার দিকে তাকান, এই পি থেকে কিউআরএস কমপ্লেক্স ডিস্টেন্সটা মোটামুটি 5 স্মল স্কোয়ার, এবং এই পি থেকে ডিস্টেন্সটা মোটামুটি 6 স্মল স্কোয়ার। তার পরবর্তীতে দেখেন একটা পি, দেন দেয়ার ইজ এ নো কিউআরএস কমপ্লেক্স। এখানে দেখেন পি 5 স্মল স্কোয়ার, এখানে দেখেন পি 7 স্মল স্কোয়ার, দেন দেয়ার ইজ এ পি হুইচ ইজ নট ফলোড বাই এ কিউআরএস কমপ্লেক্স। তাহলে মোটামুটি বোঝা গেল যে পিয়ার ইন্টারভালটা কিন্তু এখানে কিন্তু ভ্যারিয়েবল। মনে রাখবেন এখানে কিন্তু পিয়ার ইন্টারভালটা প্রোগ্রেসিভলি বাড়তেছে এবং প্রোগ্রেসিভ লেনদেনিং হচ্ছে, এবং এটা ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবল পিয়ার ইন্টারভাল এবং নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো ইট ইজ মোবিস টাইপ 1। তাহলে মোবিস টাইপ 2 এর সাথে পার্থক্য কোথায়, মোবিস টাইপ 2-তে যেটা হবে আমাদের হিস-পারকিনজি সিস্টেমে কিন্তু মূলত এখানে ডিজিজটা থাকবে, এবং এইখানে হিস-পারকিনজি সিস্টেমের সেলগুলা যখন মোবিস টাইপ 2 ব্লক থাকবে দে ফেইল আনএক্সপেক্টেডলি অ্যান্ড সাডেনলি। ফলে যেটা হবে এখানে কিন্তু আপনার পিয়ার ইন্টারভালটা আপনার ফিক্সড থাকবে। দেখেন পিয়ার ইন্টারভালটা ফিক্সড, দেন দেয়ার ইজ এ পি ফলোড বাই নো কিউআরএস কমপ্লেক্স, পি বাট নো কিউআরএস কমপ্লেক্স, দেন দেয়ার ইজ এ পি হুইচ ইজ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। মানে এখানে কিন্তু আর প্রোগ্রেসিভ লেনদেনিং থাকতেছে না, এখানে কিন্তু কোনো ফ্যাটিকেবিলিটি নাই, এখানে কিন্তু ডিজিজটা কি হচ্ছে সাডেনলি এবং আনএক্সপেক্টেডলি আমাদের হিস-পারকিনজি সিস্টেমের সেলগুলো কিন্তু ফেইল করতেছে। পি মানে এসএনআর থেকে সিগন্যালটা আপনার ঠিকই আসতেছে, কিন্তু হিস-পারকিনজি সিস্টেম হঠাৎ করে ফেইল করতেছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক একই রকমভাবে আর একটা ইসিজি দেখেন, এই যে এই ইসিজিটাই আমি দেখাই দিই, এই যে পি কিউআরএস কমপ্লেক্স, পি কিউআরএস কমপ্লেক্স, দেন দেয়ার ইজ এ পি নো কিউআরএস কমপ্লেক্স, পি নো কিউআরএস কমপ্লেক্স, তাই না? তাহলে এইটা থেকে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের মোবিস টাইপ 2 হার্ড ব্লক। তাহলে এখানে কি পাচ্ছি, পি ইন্টারভালটা ফিক্স থাকবে, বাট দেয়ার উইল বি পি ফলোড বাই নো কিউআরএস কমপ্লেক্স। তাহলে মোবিস টাইপ 1 এর সাথে 2 এর পার্থক্য কি থাকবে, টাইপ 1-এ কিন্তু দেয়ার উইল প্রোগ্রেসিভ লেনদেনিং অফ দ্য পিয়ার ইন্টারভাল, বাট ইন কেস অফ টাইপ 2 দেয়ার উইল বি ফিক্সড পিয়ার ইন্টারভাল। দেখেন এখানেও কিন্তু একটা মোবিস টাইপ 2 হার্ড ব্লক আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে একটা পি, এখানে একটা পি, দেন দেয়ার ইজ এ কিউআরএস কমপ্লেক্স, এখানে একটা পি, এখানে একটা পি, দেন দেয়ার ইজ এ কিউআরএস কমপ্লেক্স, পি পি ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি every 2p is followed by 1 QRS complex। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, একটা ফিক্সড রেশিও ব্লক আমরা বলতে পারি। তাহলে এটা মূলত কি একটা 2:1 ব্লক, 2:1 ব্লক, 2:1 ব্লক, এটাকে আমরা বলতে পারি ফিক্সড রেশিও ব্লক। এখানে কিন্তু পিয়ার ইন্টারভালটা আমাদের ফিক্সড, কেমন? আচ্ছা, এরপরে চলে আসেন আমাদের নেক্সট ইসিজিতে। দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখেন পিয়ার ইন্টারভাল ফিক্সড, পিয়ার ইন্টারভাল ফিক্সড, পিয়ার ইন্টারভাল ফিক্সড, বাট দেখেন এখানে কিন্তু আরও একটা পি আছে, এখানে হলো টি ওয়েভ ফলোড বাই পি ওয়েভ। তাহলে 2p ফলোড বাই 1 কিউআরএস কমপ্লেক্স, 2p
ফলোড বাই 1 কিউআরএস কমপ্লেক্স। তাহলে এটাও কিন্তু একটা ফিক্সড রেশিও ব্লক। কেমন? আচ্ছা, এর পরের স্থিতিতে চলে আসেন। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলা পি ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। দেখেন এই যে একটা পি, এই যে একটা পি, এই যে একটা পি, দেন দেয়ার ইজ এ কিউআরএস কমপ্লেক্স। এই যে একটা পি, এই যে একটা পি, এই যে একটা পি, দেন দেয়ার ইজ এ কিউআরএস কমপ্লেক্স। তার মানে মোটামুটি আমরা এখানে বলতে পারি এটা একটা 3:1 ব্লক। কেমন? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক কিন্তু মোটামুটি আমাদের শেষ। এরপরে চলে আসেন আমাদের থার্ড ডিগ্রি হার্ড ব্লক। থার্ড ডিগ্রি হার্ড ব্লকে কী হয়? দেয়ার ইজ নো কানেকশন বিটুইন পি অ্যান্ড কিউআরএস কমপ্লেক্স। মানে আমাদের অ্যাট্রিয়ার মতো চলতেছে, ভেন্ট্রিকলের মতো চলতেছে। দেয়ার ইজ নো কানেকশন বিটুইন পি এবং কিউআরএস কমপ্লেক্স। তার মানে আমরা কিন্তু এখানে কোনো ফিক্সড পি আর ইন্টারভ্যাল আমরা পাবো না। পির ইন্টারভ্যালটা কিন্তু ভ্যারিয়েবল থাকবে। ঠিক আছে? পি এবং কিউআরএস কমপ্লেক্সের মধ্যে অ্যাকচুয়ালি কোনো আপনার রিলেশনই থাকবে না, তাই না? তাহলে আমরা কি দেখব? তাহলে দেখেন আমরা যদি এই ইসিজির দিকে তাকাই, দেখেন এখানে আমরা যদি দেখেন এখানে কিন্তু এটাও কিন্তু একটা ইনফেরিয়র এমআই 2-3 AVF এ দেয়ার ইজ এসটি এলিভেশন, তাই না? যখনই হার্ড ব্লক পাবো আমরা কিন্তু অবশ্যই দেখবো কোনো ইনফেরিয়র এমআই আছে কিনা, তাই না? দেখেন লিড 2 দিকে যদি আমরা তাকাই, দেখেন এইখানে একটা পি আমরা দেখতে পাচ্ছি ওভার এসটি এলিভেশন, এখানে একটা পি দেখতে পাচ্ছি, এখানে একটা পি দেখতে পাচ্ছি, এখানে একটা পি দেখতে পাচ্ছি, এখানে একটা পি, এখানে একটা পি, এখানে একটা পি, এখানে পি। মানে দেখেন অনেক সময় কিন্তু পিগুলা এই কিউআরএস কমপ্লেক্সের মধ্যে এমবেডেড অবস্থায় বা বাড়ির অবস্থায় কিন্তু থাকতে পারে। ঠিক আছে? পিগুলা কিন্তু আপনার খুঁজে বের করতে হবে। দেখেন এখানে একটা পি, এখানে একটা কিউআরএস কমপ্লেক্স, এখানে আবার কোনো পি নেই, এখানে একটা পি দেখতে পাচ্ছি, এখানে আবার পি দেখতে পাচ্ছি। দেখেন এগুলোর মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই। পি এবং কিউআরএস কমপ্লেক্সের মধ্যে কিন্তু কানেকশন নেই। দেখেন এখানে একটা পি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা পি দেখতে পাচ্ছি, এইখানে একটা পি দেখতে পাচ্ছি। তার মানে দেখেন পি এবং কিউআরএস কমপ্লেক্স দুইটার মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই। তাহলে পি আর ইন্টারভাল কিন্তু আমরা এখানে কোনো ফিক্সড পি আর ইন্টারভাল আমরা দেখতেই পাচ্ছি না। তাহলে এটাইকে আমাদের ইন্ডিকেট করে দেয়ার ইজ কমপ্লিট হার্ড ব্লক বা থার্ড ডিগ্রি হার্ড ব্লক। ঠিক একই রকমভাবে এই ইসিজির দিকে যদি আমরা তাকাই, দেখেন এটাতেও আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি। দেখেন এইখানে একটা পি আমরা দেখতে পাচ্ছি, এইখানে একটা পি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের মধ্যে আছে, এইখানে একটা পি দেখতে পাচ্ছি, এইখানে একটা পি, এইখানে একটা পি। দেখেন এইখানে কিন্তু পি এর পরে এইখানে কিউআরএস কমপ্লেক্স, আবার এইখানে দেখেন পি এর পরে কিউআরএস কমপ্লেক্স, এখানে পি এর পরই কিউআরএস কমপ্লেক্স। অ্যাকচুয়ালি দিস পি হ্যাজ নো রিলেশন উইথ দিস কিউআরএস কমপ্লেক্স। তাহলে দেখেন এই যে পি, এখানে 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 পি। তাহলে দেখেন প্রতিটা পি এর মধ্যে কিন্তু কোনো কানেকশন, মানে পি এবং কিউআরএস কমপ্লেক্সের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই, কিন্তু পিগুলো কিন্তু নির্দিষ্ট ইন্টারভালে একটার পর একটা চলে আসতেছে। তাহলে পি এবং কিউআরএস কমপ্লেক্সের মধ্যে কোনো কানেকশন নাই, বাট অল পি হ্যাজ এ কানেকশন, অল কিউআরএস কমপ্লেক্স হ্যাজ এ কানেকশন। তার মানে পি এর মতো চলতেছে, কিউআরএস কমপ্লেক্সের মতো চলতেছে, বাট দেয়ার ইজ নো রিলেশন বিটুইন পি এবং কিউআরএস কমপ্লেক্স। তো আজকের এই কনসেপ্ট ক্লিয়ারিং সেশনের উদ্দেশ্য ছিল যে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি হার্ড ব্লক এগুলো অনেকেরই বুঝতে কষ্ট হয়, বিশেষ করে সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি হার্ড ব্লকের মধ্যে অনেকেরই একটা প্রবলেম থাকে। তো এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য আজকের এই সেশন। আমরা এভাবে আমাদের সিনাপস মেডিকেল একাডেমির FCS মিড টার্ম মেডিসিন লং ব্যাচে এরকম আরও অনেক কনসেপ্ট ক্লিয়ারিং সেশন নিয়ে আপনাদের সাথে থাকবো। তো দেখা হবে আপনাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।